তখন একজনের সাথে আরেকজনের এমন একটা সম্পর্ক নিগুড় হয়ে যায় যে তার মনের মনস্তত্ত্ব একটা মহব্বত এমনি সৃষ্টি হয়ে যায়। তো আমাদের শ্রদ্ধেয় সাইফুল ইসলাম স্যার পরিচিত স্যার, এখানে অনেকে কিন্তু সাইফুল নাম অনেকে আছেন, তাই না? স্যারের প্রত্যেকটা বিষয় ভালো লাগে যে আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে এত নরম মেজাজে তৈরি করেছেন, তার উপস্থাপনা তার রাগ বলে যে কোনো কিছু নাই। আগামীতে স্যার এখানে থাকা অবস্থায় আল্লাহ যেন তার যোগ্যতার বলে তাকে সর্বোচ্চ চেয়ারে আসন করেন। আমিন আমিন। সাথে সাথে স্যারের বাসা দুর্গাপুর, স্যার আমার বাসা যেহেতু পাশাপাশি পারিলা ইউনিয়ন, স্যার ইউনিয়ন খবর নিতে তো খুব কাছাকাছি, স্যারের সঙ্গে হয়তো স্যারের বাসা দুর্গাপুর এটা জানতাম না। তো আমি স্যারের কাছে আদর আবেদন যে যদি কোনো সুযোগ সুবিধা থাকে এরকম আমাদের আপনার সাথে স্যার মোবাইল করবো, কারণ আমরা অনেক সময় অনেকেই কিন্তু প্রশিক্ষণ থেকে অনেক দূরে। এই মাদ্রাসা শিক্ষার যে অবস্থা, আমরা আরোহী অবরোহী যে শিক্ষা ব্যবস্থা যেটা স্যার আপনি বলেছেন বারবার, আমাদের আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রশিক্ষণের অভাবে ঢেলে সাজানো সম্ভব হয় না। বর্তমান প্রেক্ষাপটে স্যার আপনাদের প্রচেষ্টায় যদি আগামী দিন আমাদের এই মুখগুলো আবার কোনো সুযোগ যদি আমরা পাই, তাহলে স্যার আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এবং আমাদের কথাবার্তা চলাফেরা আচরণে কোনো কাজে যদি স্যার আপনি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল এক সাহাবার কাছে গেলেন এবং বললেন ওয়াজাবাত জান্নাত, ওয়াজাবাত জান্নাত, এই লোকের জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সাহাবারা বললেন আচ্ছা ভাই, তোমার জন্য যে জান্নাত ওয়াজিব হয়ে গেল, তুমি এমন কি ভালো আমল করেছো? তখন সাহাবা বললেন যে আমি এমন কিছু ভালো আমল করতে পারিনি, আমি খুব গরিব মানুষ, অসহায় মানুষ, আমার অনেক সন্তান, সন্তানদের পেটের ভাত জোগানোর জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে হয়, কিন্তু আমি যতটুকু আল্লাহর বিধান মানি এবং রাত্রে যখন ঘুমাতে যাই তখন আমি আত্মসমালোচনা করি যে আজকে সারাদিন আমি কোন ভাইয়ের সঙ্গে আমি খারাপ আচরণ করেছি, আমার কথায় কোন ভাই কষ্ট পেয়েছে। আমি যখন বিছানায় শুই তখন আমি আত্মসমালোচনা করে আমি সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমার যারা যারা কষ্ট পেয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আর আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল বলেন এই জন্য আল্লাহ তোমার এই অবস্থা আত্মসমালোচনাকে পছন্দ করেছেন, তোমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। তো আমরা এই স্যারের সমালোচনা করবো না ইনশাআল্লাহ, আত্মসমালোচনা করে স্যারের যে উপস্থাপনার মাধ্যমে যে শিক্ষাটা পেয়েছি আমরা নিজেরা প্রত্যেককে ক্ষমা করে দেব। এবং আমি নিজে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আত্মসমালোচনার মাধ্যমে ক্ষমা করে দেবেন। আল্লাহ যেন জান্নাতের পথ আপনাদের সুগম করেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।